আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই পর্বে দেখব যে কিভাবে আমরা একটা মডার্ন এনভেলপ ডিজাইন করতে পারি। সো এনভেলপ ডিজাইন করার আগে আমাদের দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এনভেলপের যে সাইজ, এটা কিন্তু হচ্ছে নর্মাল যে সাইজগুলোতে আমরা করি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এনভেলপের যে সাইজগুলো পাই সেটা হচ্ছে সি সিরিজের সাইজ, অর্থাৎ আমরা যেমন A4, A5, A6 ফরম্যাট আমরা জানি বিভিন্ন পেপারের সাইজ, ঠিক সেরকম A সিরিজ, B সিরিজ এবং C সিরিজ তিনটা সিরিজ আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে papersizes.org। এই ওয়েবসাইটে গেলে আমরা যে কোনো মাপের ডাইমেনশন সেটা আমরা আসলে জানতে পারি। সো papersizes.org তে গেলে আমরা এখান থেকে আমাদের এ পেপার সাইজ, বি পেপার সাইজ বা সি পেপার সাইজ এবং আরও অনেকগুলো পেপার সাইজ আছে, সেগুলো আমরা কিন্তু কনভার্ট করে নিতে পারি। সো আমাদের এনভেলপের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সি সিরিজের সাইজগুলো ব্যবহার করি এবং এখানেও আপনি দেখতেই পাচ্ছেন যে সি সিরিজ এনভেলপ সাইজ কথাটা লেখাই আছে। সো আমি যদি এখানে জাস্ট সি সিরিজ এনভেলপ সাইজে ক্লিক করি তাহলে এখান থেকে আপনি দেখেন C4, C0 থেকে শুরু করে আমরা এখানে C10 পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং যদি আমাকে কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা C4 বা C5 বা C6 একটা এনভেলপ লাগবে, তাহলে দেখেন আমি এখানে C6 সিলেক্ট করলাম এবং ইউনিটটা যদি আমি মিলিমিটারে চাই সেক্ষেত্রে আমি মিলিমিটার দিয়ে ডাইমেনশনটা দেখে নিতে পারি, অথবা আমি এখান থেকে চাইলে আমার সুবিধা মতো আমি ইঞ্চিসেও দেখে নিতে পারি। সো ইঞ্চিস হলে কত হবে? 4.5 × 6.4। ওকে, এছাড়াও আমরা আমাদের যে ওয়েবসাইট আমরা জানি graphicriver.net থেকে আমরা বিভিন্ন ধরনের রেফারেন্স নিই। সেখানে যদি আমরা এনভেলপ ডিজাইন লিখে সার্চ করি তাহলে আমরা এই ধরনের অনেকগুলো আমরা স্যাম্পল দেখতে পাবো। এবং আমরা যদি লক্ষ্য করি যে যদি আমরা এখান থেকে একটা ওপেন করি, যেমন ইভেন্ট ইনভিটেশনের একটা এনভেলপ, এছাড়াও এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলে কিন্তু দেখব যে আমরা যে ডিজাইনগুলো করি সেই ডিজাইনগুলোতে আমরা যেটাকে মডার্ন ডিজাইন বলি বা যেটাকে আমরা ক্লিন রাখি বা ক্লিন ডিজাইন করি, সেগুলোতে কিন্তু আহামরি অনেকগুলো শেপ বা অনেক শেপ দিয়ে কিন্তু হজবরল কিছু করা থাকে না, সবসময় সিম্পলের মধ্যে। যেমন আপনি যদি এই ডিজাইনটা দেখেন, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা সার্কেলকে নেওয়া আছে, সেখানে জাস্ট লোগোটা এবং কিছু ইনফরমেশন, এবং আরেক সাইডে যদি দেখা যায় তাদের হয়তো একটা আইকন বা লোগো এবং সেখানে তাদের কিছু ইনফরমেশন। খুবই সিম্পল, খুবই মিনিমাল। এবং এটাকে যদি আপনি লক্ষ্য করেন, এটাও কিন্তু সেম, যে আমাদের যে ব্যাক সাইড বা সেই ব্যাক সাইডে একটা কালার দিয়ে ফিল করা একটা অরেঞ্জ, ডার্ক আর লাইট অরেঞ্জের একটা গ্রেডিয়েন্ট এখানে আছে, এবং জাস্ট এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে সেখানে হয়তো কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং ফ্রন্ট সাইডও কিন্তু জাস্ট তাদের লোগোটা। সো যেগুলো মডার্ন ডিজাইন সেগুলো কিন্তু এই ধরনের সিম্পল যে বিষয়গুলো থাকে, সিম্পল যে শেপ, সেগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা হয়। আর অনেকেই মনে করে যে, যেমন এটা যদি আমরা দেখি স্টেশনারি ডিজাইনটা, ক্লিন অ্যান্ড মডার্ন স্টেশনারি, অনেকেই মনে করে অনেক কিছু শেপ দিয়ে হয়তো বা একটু কমপ্লেক্স কিছু করলে মনে হয় সেটা ডিজাইন। আসলে না, একটা ডিজাইনের ট্রেন্ড থাকে, সবসময় সব জিনিস কিন্তু আপনার চলবে না। আপনি যদি লক্ষ্য করে দেখেন বা আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন যে এই মডার্ন এবং ক্লিন ডিজাইনগুলোই কিন্তু সব থেকে বেশি মানে ডিমান্ডফুল ক্যাটাগরি আর কি। আপনি যদি চান যে অনেক শেপ দিয়ে কমপ্লেক্স কিছু করবেন, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে সেগুলো হয়তো আপনি ক্লায়েন্টকে মানে আপনি স্যাটিসফাই করতে পারবেন না। বাট আপনি যখন ক্লিন ডিজাইন করবেন তখন কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন রেটটা অনেক বাড়বে। সো এটা ভাবার কোনো কারণ নাই যে আমাকে অনেক কমপ্লেক্স ডিজাইন না করলে মনে হয় সেটা ডিজাইন না। এখন বর্তমান যে ট্রেন্ড সেটা হচ্ছে ক্লিন এবং মডার্ন স্টেশনারি ডিজাইন বা মডার্ন যে লুক সেটা রাখতে হবে। ওকে, সো আমরা যদি এই ইনভিটেশনটা দেখি তাহলে এখানে আমরা সাইজটা দেখতে পাচ্ছি 7 × 3.5 ইঞ্চেস। এটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, এবং ব্লিড কত ইউজ করা আছে, যেহেতু এটা 3.5 এখানে বলা আছে, তার মানে হচ্ছে যে এটা 0.25 হচ্ছে ব্লিড এরিয়া। সো 3.25 প্লাস ব্লিড এরিয়া মানে 7 × 3.5। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল। সো আমরা যদি অ্যাডোবি ফটোশপে আসি এবং আমরা যদি ইঞ্চিস এটাকে কনভার্ট করি এবং এই সাইজটা যদি নেই, যে উইথ আমাদের হবে 7 আর হাইট হচ্ছে 3.25। ওকে, আমরা চাইলে কিন্তু সেফটি মার্জিনের জন্য কি করতে পারি, আরেকটু কম করে নিতে পারি। যেমন আমি এটাতে নিতে পারি 6.75 এবং এটা হচ্ছে 3। ওকে, দেন আমি এটাকে হচ্ছে CMYK কালার দিচ্ছি এবং এটাকে আমি নেম করতেছি হচ্ছে
এনভেলপ। ওকে, সো দেন আমি এটাকে ক্রিয়েট করে দিলাম এবং আমি গ্রিডগুলোকে আগের মতো যেভাবে আমাদের প্রিন্ট সেটআপটা করতে হয় আমরা সেটা সেভাবে করে ফেলবো। ওকে, সো আমাদের যে ব্লিডটা সেই ব্লিডটা আমরা এখান থেকে ইনক্রিজ করলাম, এটাকে আমরা আনলক করে দিচ্ছি এবং এটাকে আমরা টোটাল হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করে দিই। আচ্ছা, এখন আমরা যদি এখানে আমাদের ডিজাইনটা করি তাহলে আমরাও এখানে একটা সিম্পল ডিজাইন করব, কারণ আমাদের লোগোটা হচ্ছে একটা মিনিমাল লোগো। সো আমরা এই এনভেলপটাও হচ্ছে একটা সিম্পল মিনিমাল একটা মডার্ন লুকের এনভেলপ আমরা এখানে করব। সো এটার জন্য আমরা যে জিনিসগুলো আমাদের দরকার হবে কন্টেন্টের মধ্যে সেটা হচ্ছে যে এখানে অবশ্যই আমাদের যেহেতু এটা মেইল এনভেলপ যেহেতু হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্ট হয়, সো এখানে আমরা মেইল খুব কম ব্যবহার হয়। সো আমরা এখানে হয়তো মেইলটা ইউজ করবো না, বা আমরা চাইলে করতে পারি, বা ক্লায়েন্ট যদি আমাদের রিকোয়ারমেন্ট দেয় যে আমাদেরকে ইউজ করতে হবে তাহলে আমরা করব। সো এনভেলপে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই কন্টেন্টগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে যে ভিজিটিং কার্ডের বা বিজনেস কার্ডের যে কন্টেন্ট সেগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার হয়। সো আমরা এই জায়গাটাতে যেটা করব সেটা হচ্ছে যে ভিজিটিং কার্ড থেকে আমরা কন্টেন্টগুলো রিপ্লেস করব, তাহলে আমাদের সময়টা একটু সেভ হবে। সো আমি চলে যাচ্ছি আমাদের বিজনেস কার্ডের ব্যাক সাইড থেকে, সরি এটা আমাদের ফ্রন্ট সাইডে আছে, তাহলে আমি ফ্রন্ট সাইডটাকে এখানে ওপেন করলাম। ওকে, এখান থেকে আমাদের অথর নেমের দরকার নাই, টাইটেলগুলো দরকার নেই, আমাদের এখান থেকে লোগোটা দরকার হবে। সো আমি লোগোটাকে জাস্ট মুভ করে এখানে নিয়ে আসলাম এবং চাইলে আমি এটাকে একটু বড় করতে পারি, বা আমি ইলাস্ট্রেটর থেকে যে ভেক্টর ফাইল সেটাও আমি নিয়ে আসতে পারি, এটাও আমার জন্য ভালো হবে। সো আমি এটাকে এখানে রাখলাম। এরপরে আমার এখানে এই কিউআর কোড আছে, কিউআর কোডটাকে আমরা নিতে পারি। সো এই শেপগুলো সহ যদি আমরা নিতে চাই, আমাদের কিউআর কোড হচ্ছে এটা এবং আমাদের শেপগুলো হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং আমরা এখন এটাকে মুভ করতে পারি। তো দেন আমরা এটা এখানে নিয়ে আসলাম এবং আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে বড় করতে পারি, বা আমরা হচ্ছে মেইন ফাইলটাকে ইপিএস মেইন ফাইলটাকে ইলাস্ট্রেটর দিয়ে কপি করে ওপেন করে তারপর আমরা এখানে সেট করতে পারি, যেভাবে আমরা ভিজিটিং কার্ডের জন্য সেট করে আসছি অলরেডি। ওকে, এটাকে আমরা একটু ছোটো করে নিই, লোগোর থেকে একটু ছোটো থাক। ওকে, এরপর আমাদের কন্টেন্টের মধ্যে কোনটা লাগবে, আমাদের কন্টেন্টের মধ্যে এটা প্রয়োজন হবে। সো আমরা এটাকেও এখানে নিয়ে আসতে পারি, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা এটা আমাদের প্রয়োজন হয়তো বা হবে না, বাট আমি জাস্ট কন্টেন্ট যেহেতু আমার কাছে আছে আমি এই জন্য নিয়ে আসলাম, বাট এগুলো ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট আপনাকে কি ইনফরমেশন দিচ্ছে সেটার উপরে। ওকে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এরপর আমি এখান থেকে আইকনগুলো নিতে পারি, আমাদের ফোন আইকনটা দরকার হবে। সো আমি ফোন আইকনটা এখানে প্লেস করলাম। এরপর এখান থেকে আমি এটাকে প্লেস করে নিচ্ছি, ওকে, এবং এইখানে আমরা একটা রেক্টেঙ্গেল দিতে পারি, এইভাবে আমরা একটা রেক্টেঙ্গেল দিতে পারি। ওকে, সো আমরা মেইলিং অ্যাড্রেসটা চাইলে ইউজ করতে পারি, আবার চাইলে নাও ইউজ করতে পারি, এবং আমরা এখানে লোগোটাকে এখানে ইউজ করাটা বেশি ভালো হবে। এখানে আমরা লোগো রাখলাম, কন্টেন্টগুলো আমরা আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা রাখলাম একদম নিচে, এবং আমাদের কিউআর কোডটাকে আমি একদম মিডিলে রাখবো, এবং এটাকে যদি আমি একটু বড় করতে চাই সেটা আমি বড় করে দিতে পারি। ওকে, সো ডিজাইনটা সবসময় ডিপেন্ড করবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, কোন ক্যাটাগরি আপনি ডিজাইন করবেন, বা আপনার ক্লায়েন্ট আপনাকে কী ধরনের কন্টেন্ট প্রোভাইড করবে সেটার উপরে। সো ডিজাইন আসলে কখনোই আপনি কোথাও থেকে শিখতে পারবেন না, ডিজাইন আপনাকে নিজে থেকে এক্সপ্লোর করতে হবে, আপনাকেই ফাইন্ড আউট করতে হবে যে কোন ডিজাইনটা আমি করব, কোনটা করলে আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা ফিল হবে। সো এই জিনিসগুলো অবশ্যই স্টাডি ছাড়া আপনি কখনোই সাকসেসফুলি কিছু করতে পারবেন না। সো আপনাকে স্টাডি করতে হবে। আমরা জাস্ট যতটুকু দেখাতে পারবো সেটা হচ্ছে যে কিভাবে ডিজাইনটা করা যায়, কিভাবে ডিজাইন আপনি করতে পারবেন, আপনার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আপনি কিভাবে গ্রাফিক্যালি আপনি অ্যাপ্লাই করবেন, এই এতটুকু জিনিসই আমরা দেখাতে পারবো আর কি কোর্সের মধ্যে, এবং বাকিটা আপনাকে অবশ্যই সেটা অ্যাচিভ করতে হবে। সো তাহলে আমরা এখানে একটা এনভেলপ আমরা ডিজাইন করে ফেললাম। এখন আমরা চাইলে এটাকে ক্লোজ করে দিই, আমাদের ভিজিটিং কার্ডের আর এখানে দরকার নাই। এবং এটাকে যদি আমি প্রেজেন্টেশনের সাহায্যে দেখাতে চাই, যদি এটা ওয়ান সাইড হয় তাহলে আমি জাস্ট ওয়ান সাইড একটা ডিজাইন করলাম, যদি আমাদের ডাবল সাইডে হয় তাহলে ডাবল সাইডের জন্য হয়তো আমি সেখানে আমাদেরকে যে কন্টেন্ট প্রোভাইড করা হবে সেটা দিয়ে আমি করে নিতে পারবো। সো আমি এখান থেকে এনভেলপের একটা
মোকআপ আমার কাছে আছে, আমি সেটাকে ওপেন করলাম এবং অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি ভিজিটিং কার্ড ফ্লায়ারের জন্য আমি প্রিভিউ সেট করলাম, ঠিক একইভাবে আমি এখানে আমার এনভেলপের জন্য আমি মোকআপে আমার প্রেজেন্টেশনটা সেট করব। ওকে, দেন এনভেলপ ডিজাইন হিয়ার এখানে লেখা আছে, সো আমি জাস্ট ডবল ক্লিক করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এটাকে একটু জুম আউট করি এবং এখানে আমরা এটাকে সেট করে দিই। ওকে, দেন এটা সেট হয়ে গেল। এরপর আমি জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম প্লাস, তাহলে আমার এখানে কিন্তু আমাদের যেই এনভেলপ সেই এনভেলপটা আমরা আমাদের মোকআপে সেট করতে পারলাম। সো এভাবে আমরা চাইলে এটাকে আমরা ইলাস্ট্রেটর করতে পারি। আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনাকে দেখাচ্ছি, আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এটাকে ডিজাইন করতে পারেন। দেন এই আপনার ডিজাইনটাকে আপনি মোকআপ করে এবং সেটা আপনি মেনশন করে দিতে পারেন যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা। দেন আপনি গ্রুপে এটাকে আপনার প্র্যাকটিস হিসেবে আমাদেরকে দেখাতে পারেন। সো ওকে, আশা করি আপনি এখন এর পরে আপনি যে কোনো সাইজের এনভেলপ ডিজাইন করতে পারবেন, সেটা মডার্ন হোক বা কোনো শেপ দিয়ে হোক বা যে ধরনের আইডিয়া আপনার মাথায় থাকবে। সো গ্রুপে আপনাদের প্র্যাকটিসগুলো দেখার অপেক্ষায় থাকবো। সো ততক্ষণ সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।